টকশোর নাম হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ সেলিব্রিটি টক শো। তো স্যান্ডউইচ উইথ সজীব, স্পন্সর্ড বাই গিলেখা ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই খায়ামোয়ার ফার্মাসিউটিক্যালস। আমাদের মাঝে প্রতিনিয়ত বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকে। তো আজকে আমাদের মাঝে বাংলাদেশের স্বনামধন্য সাবেক বহিষ্কৃত বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সর্বহারা কমিটি এবং প্রধান সম্পাদক দৈনিক মিষ্টি আলু মোহাম্মদ আশরাফুল আলম বাবুল। তো বাবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে সবই এখন আমাদের বোঝেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাই। তো আপনাদেরকে আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন। আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হওয়ার ঠিকানা www.facebook.com/sandwich-with-সজীব। তো প্রথম প্রশ্ন আমি বাবুল ভাইকে করতে চাই। আচ্ছা ভাই, আপনাদেরকে এই যে হলুদ সাংবাদিক বা কথিত সাংবাদিক বলে আখ্যায়িত করা হয় কেন? আচ্ছা ভাই, আমরা তো আসলে বর্ণান্ধ, ধরেন দেখি লাল বলতে হয় নীল। একটা উদাহরণ দেই, এই যে গাজীপুরের তারিফনাথ মেমোরিয়াল মেডিকেল কলেজ, এখানে সারাদিন হাজার হাজার রোগী আসতেছে, ভালো হইতেছে, এটা কি রোগী সংবাদের খবর না? খবরটা কি? একটা রোগী যদি মারা যায় তাইলে পত্রিকা বা সুপারহিট, পত্রিকা প্রথম পাতায় তারিফনাথ মেডিকেল কলেজের ডাক্তারের মেমোরিয়ালে চিকিৎসা রোগীর মৃত্যু। বাবুল ভাই যেভাবে বলছিলেন, তো তার কথা ধরেই যদি আমি বলতে চাই, আচ্ছা ভাই, আপনাদের তো আসলে প্রাতিষ্ঠানিক কোনো মেডিকেল শিক্ষা নাই, তো তারপরেও আপনারা এই যে চিকিৎসা অবহেলায় রোগী মারার ব্যাপারটা কিভাবে বুঝতে পারেন? আপনাদের কাছে কি আলাদিনের চেরাগ আছে নাকি জাদু জানেন? আরে ভাই, এটা তো সাংবাদিকতা সূত্রের মধ্যে ঢুকে গেছে। রোগী মারা যাওয়া মানেই চিকিৎসা অবহেলা। এই যে ধরেন বাঙালি মনে একটা জিনিস, বুঝছেন নি ভাই, যদি খালি জায়গা মতো আঘাত দিলে দেখো সব বাঘের মতো করে চলতেছে। আরে ধরেন যদি এই জায়গাতে পিছন দিয়ে বলি ওই চিলেকার নিয়ে গেছে, সব পিছনে চলতে সেটা। আচ্ছা ভাই, বাঙালিদেরকে বোকা বানানোর সূত্রটা কাজে লাগিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার এই কথা ধরেই যদি আমি বলতে চাই, ঠিক আছে, যদি রোগী বাঁচে তাহলে বাঁচাইছে আল্লাহ, আর যদি রোগী মরে তাহলে মারলো ডাক্তার, এইটা রিপোর্ট করার কারণ কি? কথাটা হইতেছে যে আপনার ধরেন বাংলাদেশে আপনি আলোচনায় আসতে চান, তাহলে আপনাকে 3 শ্রেণীর মানুষের পিছিয়ে লাগতে হবে। ওই ডাক্তার, নয়তো বিসিএস ক্যাডার, নয়তো রাজনীতিবিদ। যদি আপনি তাদের একটা স্ক্যান্ডাল বাইর করতে পারেন, আমার পত্রিকা তো সুপারিট। আরে ভাই, আমি তো খবর দিচ্ছে খাই, আমার কি খায় চলতে হইব না? বাবুল ভাই যেরকমটি বলছিলেন যে ডাক্তার বা অ্যাডভোকেট বা ম্যাজিস্ট্রেট এদের পিছনে স্ক্যান্ডাল বের করলে নাকি পত্রিকা সুপারহিট হয়ে যায়। তো তার কথা ধরে বলতে চাই, তো শুধু ভাই আপনারা সাংবাদিক সমাজ কেন ডাক্তারদের বিরুদ্ধে লেখেন? আপনারা কেন ম্যাজিস্ট্রেট বা এই যে সরকারি কর্মকর্তা বা মন্ত্রী এমপিদের নিয়ে লেখেন না কেন? আরে ভাই, নিজের ভালো তো পাগল বুঝেন না। আর মৌসাকে ঢিলটার মতো পোকা আমরা না। আর এই যে ডাক্তার, এখন দেন না আছে নিজেদের মধ্যে ইউনিটি, না আছে প্রশাসনিক সাপোর্ট, না আছে কোনো কিছু। এখন যদি কালকে দুপুরে টুকাই রক পিটাই, তাও তারা কিছু করতে পারবে না। আমরা আমাদের তো সবই আছে, বুঝেন না? আচ্ছা, তো বাবুল ভাই যেহেতু ডাক্তারদের বিরুদ্ধে এত লেখালেখি করেন, আর তারপরে ওই যে অনেক বাজে শব্দ, যে দালাল, কষায় বা এই টাইপের আজে বাজে শব্দ ইউজ করে রিপোর্ট করা, আপনাদের আসলে লাভটা কোথায়? আরে ভাই, কবিরা কি বলে গেছে, কুকুরে কামড়ে দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শুভ পায়? শুনেন, যুগে যুগে কুকুর মানুষকে টিকে কামড় দিবে, মানুষ যদি কুকুরকে কামড় দিবে না। আর ডাক্তার, ওরাই তো আসল মানুষ, বুঝেন না? কে তাদের কাছে আপনি নির্ভর হয়ে যেতে পারেন, বুঝছেন কি? তার মানে বাবুল ভাই স্বীকার করছে যে ডাক্তাররাই আসল মানুষ, আর কুকুরদের সাথে তুলনা করা হচ্ছে সাংবাদিকদের। তো বাবুল ভাই বলতে চাচ্ছি যে আপনারাও তো আসলে আপনারা যে মহৎ পেশা, এই যে মহৎ পেশা, বা আপনারা অসুস্থ হলে যে ডাক্তারদের কাছে যান, তো আপনাদের যেরকম আচরণ ডাক্তারদের বিরুদ্ধে আপনারা করে থাকেন, তো ডাক্তাররা যদি ঠিক সেরকম আচরণ আপনাদের সাথে ঠিক আপনারা অসুস্থ হলে করেন, তাহলে আপনারা কি করবেন? বাইরে চলে, বুঝেন না? বাঙালি তো মানুষের ভালো দেখলেই চলে, কিন্তু রক্তের মধ্যে নিশ্চয় আছে, খালি খবরটা করে দেন না, তেন সব কিছু পারি। বাবুল ভাই আসলে যেটা বুঝতেছি, সেটা অনেক ক্ষোভ থেকে সে আসলে সাংবাদিকতা পেশা থেকে আমাদের ডাক্তারদের বিরুদ্ধে যেসব লেখালেখিগুলো করে থাকেন। তো আপনারা তো অনেক বাজে নিউজ করেন, এই যে ডাক্তারদের দুর্দশা বা এই যে জব সংকট বা পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনার সময় তাদের এই যে অনারারি ট্রেনিং বা বিনা বেতনে যে ট্রেনিং করানো হয়, এখানে তো প্রায় না খেয়ে মরার মতো অবস্থা। তো আপনারা এই সব সম্পর্কে কোনো রিপোর্ট করেন না কেন? আরে ভাই, রাখেন তো, যে ডাক্তার সে তো ডাক্তারই। এই যে ধরুন আমার বাড়ি কিশোরগঞ্জ, মানুষ কি বলে, জিয়া ডাক্তার
ডাক্তারের এলাকা কি শুনো কেন ভাই আমার এলাকা না আর আমি তো সুযোগ পাইলে তো কি হয়েছে আমি যে এলাকায় থাকছি আমি স্কুলে পড়ছি আমি কলেজে পড়ছি না হলে সব ডাক্তার ভাই মার্কেটে তো আমাদেরও চলতে দিবে তাই না আমরা কি চলবো না ও আচ্ছা, তো ঠিক আছে বাবুল ভাই, আপনাকে আমাদের এই শোতে আসার জন্য অনেক ধন্যবাদ। এবং ডাক্তারদের বিরুদ্ধে ক্ষোভের জায়গাটা বা ডাক্তারদের বিরুদ্ধে লেখালেখির যে আপনাদের প্রয়াস, তার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পিছনে যে কারণগুলো ছিল তা হয়তো আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আমরা মনে হয় দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তো আপনি যদি শেষমেশ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বেশি কিছু বলার নাই, আমি সাধারণ একটা কথাই বলতে চাই, যতই ডাক্তারদের গালিগালাজ করি না কেন, যতই তাদের নামে বদনাম রটাই না কেন, আপনি চায়ের দোকানে অনেক বিরোধ করতে পারেন, কিন্তু আমি সন্ধ্যাবেলায় আমার বাসায় গিয়ে আমার ছেলের ঠিকই বলি, বাবা মন দিয়ে পড়াশোনা কর, তোকে কিন্তু বড় ডাক্তার হতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় ফিরে আসবো এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের দর্শক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বাবন এবং